হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা আলোচনা করব 23শে জানুয়ারি কনভার্সেশন পেপারের যে নতুন আপডেট সেটা নিয়ে। তাহলে চলো সময় নষ্ট না করে দেখিনি। আজকে দেখো, প্রথম পাতাতে রেল নিরাপত্তা বাহিনীতে 2250 জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়া হবে রেলে। এর যোগ্যতা হবে মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীনে রেল বোর্ডের ডিআইজি 2 জানুয়ারি এই বিজ্ঞপ্তিতে জানান যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স প্রায় 2250 জন, প্রায় কনস্টেবল পদে 2000 জন ও সাব ইন্সপেক্টর পদে 250 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কোন কোন পদের জন্য কেমন শিক্ষকতা, বয়স, যোগ্যতা, প্রার্থী বাছাই ইত্যাদি থাকবে তা প্রকাশিত হয়েছে। আমি তোমাদের ওই বিষয়ে বলে দিই। যেমন কনস্টেবল, মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কনস্টেবল পদের বেলায়। তাহলে রেলে 2250 জন ছেলেমেয়ে নেওয়া হবে। দাঁড়াও একটু বলে দিই ডিটেলসটা। কনস্টেবল পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসিরা প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর এবং প্রাক্তন সেনাকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 165 সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি ও ওজন হতে হবে তার উচ্চতার সামঞ্জস্যপূর্ণ, মানে যত উচ্চতা সেই অনুযায়ী ওজন হতে হবে। তপশিলীর লম্বায় 5 সেমি এবং বুকের ছাতি 3.8 সেমি পর্যন্ত ছাড় পাবে। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবে। মেয়েদের বেলা শরীরে মাপযোগ হতে হবে অন্তত 157 সেমি। তপশিলী আর তপশিলী উপজাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি। আর ওজন হতে উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ে চেটালো পাতা, চেরা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদন করা যাবে না। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে আর এর বলে দিই, বেসিক পে 21,700 টাকা থেকে শুরু হবে। এখানে কনস্টেবল পদের বেলায় মোট শূন্যপদ আছে 2000টি। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাটাগরির জন্য যথাযথ শূন্যপদ সংশ্লিষ্ট থাকবে। প্রার্থী বাছাই হবে প্রথমে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারো কিন্তু। তারপর শারীরিক সক্ষমতা, শারীরিক মাপযোগ পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা হবে। 120 নম্বর অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এই বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি প্রশ্নে ভুলের জন্য 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেয়ে সফল, মানে লিখিত পরীক্ষা যদি জেনারেল আর ওবিসিরা 42 নম্বর পায় আর তপশিলীরা যদি 36 নম্বর পায় তাহলে পাস করবে। মোট শূন্যপদের যে শূন্যপদ আছে তার 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষা ছেলেদের বেলায় থাকবে এই বিষয়: 5 মিনিটে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, আর 4 ফুট হাই জাম্প, 14 ফুট লং জাম্প। আর মহিলাদের বেলায় 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল। তাহলে যারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে আছে, বিশেষ করে আমাদের রাজ্যে, আর আমি তোমাদের আগে বলেছি আমার এই চ্যানেলটা বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্যই, যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ। তাহলে রেলে যদি তোমরা কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। 2000 প্লাস ভ্যাকেন্সি আছে। আর তোমরা জানো যে সেন্ট্রালের পরীক্ষা, মানে সেন্ট্রালের যেসব চাকরি হয় স্যালারি মোটামুটি ভালোই থাকে।
মোটামুটি কি হাই স্যালারি থাকে। তারপরে দেখো, তারপর এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু। দেখো এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু, ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নাম্বার হলো 1/2025। কারা আবেদনযোগ্য? যেমন সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স, ইংরেজি অন্যান্য বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% আর ইংরেজি বিষয় নিয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এয়ারফোর্সে, যারা এয়ারফোর্সে চাকরি করে, অনেক আবার স্বপ্ন থাকে, অনেকের অনেক ডিপার্টমেন্টে চাকরি করার স্বপ্ন থাকে। তারা যাদের স্বপ্ন আছে এয়ারফোর্সে অগ্নিবীর বায়ুতে এয়ারফোর্সে জয়েন করা, দেখে নাও। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, পলিটেকনিক্যাল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে 50% নম্বর থাকতে হবে। ইংরেজি অঙ্ক বিষয়ে নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর নিয়ে পেয়ে থাকলেও যোগ্য। তারপর দেখো, তবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। ইংরেজি বিষয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% ইংরেজি বিষয়ে ও অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2004 থেকে 2/7/2007 মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 152.7 সেমি আর মেয়েদের বেলায় লম্বায় 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি ও 5 সেমি ক্ষমতা 5 সেমি ফলানোর ক্ষমতা থাকা দরকার। আর এর অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে 17 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে 17/1/24 থেকে 6/2/24 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এই ওয়েবসাইট www.indianairforce.nic.in, মনে রাখবে www.indianairforce.nic.in এই ওয়েবসাইটে। তারপরে এখানে দেখো, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 2354টি ক্লার্ক, স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। এই বিষয়ে আমি তোমাদের বলে দিই। এখানে দেখো, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের সিলেকশন বোর্ডের লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য 2354 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারে ইংরেজিতে টাইপিং মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। তারপরে হলো এই শূন্যপদ হবে জেনারেলদের জন্য 788টি, EWS 150টি, OBC 500টি, তপশিলি উপজাতি 194টি, তপশিলি জাতি 194টি আর তপশিলি উপজাতি 80টি। চাকরি হবে দিল্লি সার্ভিসের বিভাগে। তারপর তো স্টেনোগ্রাফার, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে অন্তত 80টি ও শর্ট হ্যান্ডে 80টি এবং কম্পিউটারে টাইপিংয়ে
40টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। শূন্যপদ 143টি, তার মধ্যে জেনারেল 57টি, EWS 9টি, OBC 34টি, তপশিলি জাতি 23টি, তপশিলি উপজাতি 20টি। তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট ইংলিশ, উচ্চ মাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অত্যন্ত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। শূন্যপদ 107টি, তার মধ্যে শূন্যপদ হলো 256টি, তার মধ্যে জেনারেল 107টি, EWS 26টি, OBC 69টি, তপশিলি জাতি 35টি, তপশিলি উপজাতি 19টি। চাকরি হবে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডে। তারপর তারপর আমি চলে আসছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারে ইংরেজি টাইপিং মন্তব্য, এই একই যোগ্যতা লাগবে। তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, ওই একই টাইপিস্ট, ইংরেজিতে টাইপিং করতে হবে, 35টি শব্দ তোলা গতি থাকতে হবে মিনিটে। প্রার্থী বাছা হবে কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে। ফর্ম ফিল আপ করা যাবে www.dssb.delhi.gov.in এই ওয়েবসাইটে দরখাস্ত করা যাবে 7ই ফেব্রুয়ারির মধ্যে, মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তারপরে এখানে তোমাদের আছে ফুড সাব এক্সপোর্টার পদে পরীক্ষা মার্চ ও 16ই মার্চ ও 17ই মার্চে। তাহলে ফুড সাব এক্সপোর্ট পদে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের পরীক্ষা হবে 16ই ও 17ই মার্চ। তোমরা যারা ফুড সাব এক্সপোর্টার পদে ফর্ম ফিল আপ করেছো তাদের মনে রাখবে তোমাদের পরীক্ষা হবে 16ই মার্চ ও 17ই মার্চ। তারা প্রিপারেশন নিচ্ছ, চালিয়ে যাও ভালো করে প্রিপারেশন। 16ই মার্চ ও 17ই মার্চ পরীক্ষা হচ্ছে তোমাদের। আর এই ভ্যাকেন্সি তোমরা জানো যে ভ্যাকেন্সি ছিল 480টি। শূন্যপদের জন্য দরখাস্ত জমা পড়েছে 13,35,000। তারপরে আমি বেশি কিছু আলোচনা করবো না, যেটা ইম্পর্টেন্ট ছিল আমি আলোচনা করে দিয়েছি। তারপর এখন দেখো কেন্দ্র রাজ্য সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে একটু দেখে নাও। আমি যেগুলো ভ্যাকেন্সি বেশি, যেগুলো আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য কাজে আসবে, আমি সেই সব ভ্যাকেন্সিগুলোতে একটু আলোচনা করে দেবো তোমাদের, দেখে নাও। এখানে দেখো উত্তর হলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক পাস যোগ্যতা ও ITI পাস হতে হবে। 3,093টি ভ্যাকেন্সি, 11 মানে লাস্ট ডেট চলে গেছে, এটা বাদ দাও। এটা দেখো পশ্চিম ও মধ্য রেলে অ্যাপ্রেন্টিস 3,015টি ভ্যাকেন্সি আছে, 14 তারিখ লাস্ট ডেট, মানে আছে 12 তারিখ, কালকে তারপর দিনও ডেট আছে, তোমরা ফর্ম ফিল আপ করে নিও। আর অত ভ্যাকেন্সি নাই, আমি আর বেশি আলোচনা করবো না। তারপর দেখো কেন্দ্র রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে। CBSE CTET পরীক্ষা হবে 21শে জানুয়ারি এই বছরই 21শে জানুয়ারি হবে, ঠিক আছে। ওয়েবসাইট দেখুন www.nta.nic.in। তারপর কেন্দ্রীয় বাহিনীর অসম রাইফেল যে কনস্টেবল পদে যে GD পরীক্ষা 2024 এর পরীক্ষা হবে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11, 12 মার্চ। ওয়েবসাইট দেখুন www.acc.nic.in। তারপর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে যে CAPF 2023 টায়ার 2 পরীক্ষা হবে 8ই জানুয়ারি। এটাও SSCর ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে। তারপর UPSC কম্বাইন্ড জিও সায়েন্টিক্স 2023 প্রিলিমিনারি পরীক্ষা 18ই ফেব্রুয়ারি হবে, এটা 18ই ফেব্রুয়ারি পরীক্ষা হবে, এটা UPSCর ওয়েবসাইটে দেখতে পাবে। তারপর দেখো স্টেট ব্যাংকের ক্লার্ক পদে পরীক্ষা হবে 5, 6, 11, 12 জানুয়ারি। স্টেট ব্যাংকের ক্লার্ক পদে পরীক্ষা, এর ওয়েবসাইট তোমরা স্টেট ব্যাংকের ওয়েবসাইটে দেখতে পাবে। তারপর এই যে ফুড সাপ্লাই তোমাদেরকে বললাম। তারপরে যদি দেখো পশ্চিমবঙ্গে লেডি কনস্টেবল পদে যে মেন পরীক্ষা 21শে জানুয়ারি হবে, ওয়েবসাইট এখনো। তারপর ফুড সাপ্লাই পরীক্ষা আমি একটু আগে তোমাদের বলে দিলাম 16-17 মার্চ হবে, WBPSCর ওয়েবসাইটে দেখতে পারবে।
কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল ইন্টারভিউ হবে 18ই জানুয়ারি থেকে। www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে চেক করতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি দেখছো, তোমাদের যাদের মনে হচ্ছে না চ্যানেলটি তোমাদের উপকার হচ্ছে, ভিডিও থেকে তোমাদের কিছু উপকার হচ্ছে, তোমরা সাহায্য পাচ্ছ, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন অন করে দিও। এই সপ্তাহের জন্য কর্মসংস্থান পেপারে তোমাদের আপডেট এতটুকুই। ধন্যবাদ।